ছুটিতে ঈদ ভ্রমণ শেষে ঢাকায় ফিরছেন অনেকে। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অভি, আজ ঈদের ছুটি গতকালকেই শেষ হয়েছে, গতকালই রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ, সেই সাথে অনেকে রাজধানী ছেড়েও যাচ্ছেন, অনেকে আজকে ফিরে এসে অফিস ধরবেন। কি অবস্থা, বিস্তারিত চিত্র আপনার কাছ থেকে জানতে চাই। তামান্না, আপনাদের আলোচনা শুনছিলাম। আমি এখন রয়েছি মহাখালী বাস স্ট্যান্ডে। আপনি যেটা বলছিলেন যে যেমন ঢাকায় ফিরছে লোকজন, একইভাবে ঢাকা থেকেও বাড়িতে যাচ্ছে, কারণ অনেকেই আপনি জানেন যে আমাদের মতো যারা জরুরি পেশায় কাজ করেন বা হসপিটাল সেবা বা অন্যান্য যে সেবাগুলো রয়েছে, জরুরি সেবা, যারা ঈদের সময় ছুটি পান না, তো তাদের আগের সহকর্মী যারা ঈদে বাড়ি গিয়েছেন, তারা যখন ফিরে তখন ঢাকার সহকর্মী তারা আবার বাড়িতে যান। তো এরকম যেহেতু ব্যাপার আছে, তো আমরা দেখছি যে এখানে মহাখালী বাস স্ট্যান্ড থেকে সিলেটমুখী লোকজন যাচ্ছেন, ময়মনসিংহমুখী লোকজন যাচ্ছেন, নেত্রকোনা, জামালপুর, তো অনেকে এখন কিন্তু বাড়ি যাচ্ছেন। তবে এবার যে চিত্রটি অন্যবারের চেয়ে একটু ডিফারেন্ট মনে হলো, সেটি হলো যে অন্যবার যেমন আমরা দেখি যে প্রচুর ভাড়া কয়েক গুণ চাওয়া হয়, ভাড়া নিয়ে অনেক রকম বিব্রতকর অবস্থার মুখোমুখি হতে হয় যাত্রীদের। এবার কিছুটা নিয়ন্ত্রণ আমাদের মনে হলো। যেমন এখানে আমি দেখলাম যে হালুয়াঘাট যাওয়ার ভাড়া চার্টে যেটি বলা হচ্ছে যে 450 টাকা বা 400 টাকা, সেটা কিন্তু এখন যাত্রীরা 250 টাকাও দিতে চাচ্ছেন না। একরকম যাত্রীরা এখন উল্টো বাস মালিকদের সাথে বা বাসওয়ালাদের সাথে তারা কি বলবো, এটা সুযোগ নিচ্ছেন, কারণ চার্টের ভাড়াটা তারা যাত্রীরা দিচ্ছেন না। তো একদিকে আমরা যেমন ঈদের আগে যেটা দেখলাম যে যাত্রীদের কাছ থেকে যেভাবে বাসের চালকরা বা সুপারভাইজাররা অতিরিক্ত ভাড়া নেন, 200 টাকার ভাড়া অনেক সময় 400 টাকা 500 টাকা হয়ে যায়, সেই সুযোগটা আমার মনে হয় এখন যাত্রীরা নিচ্ছেন। যাত্রীরা এখন অর্ধেক ভাড়া দিয়ে যেতে চাচ্ছেন, অনেক সময় সেটাও দিতে চাচ্ছেন না, এমনটাও বলছেন যে এখানে যারা বাস চালাচ্ছেন বা সুপারভাইজার আছেন। আমি দু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। এখানে একজন আছেন, আপনি কোন বাসের? শ্যামলী বাংলা। শ্যামলী বাংলা। কোন কোন জায়গায় যাওয়া হয়? হালুয়াঘাট, ময়মনসিংহ, ফুলপুর। তো আমরা তো দেখেছি যে ঈদের আগে আপনারা বেশি ভাড়া চান, এখন কি অবস্থা? বেশি ভাড়া না, আমাদের ভাড়া আছে চার্টের ভাড়া 450 টাকা, আমরা 400 টাকাও নিছি ঈদের ভিতরে। আরাম করে 50 টাকা কমও নিছি আমরা, আর আমরা বেশি নেওয়ার কোনো ঈদ নাই আমাদের মালিক সমিতি যে লোকগুলো আছে। তো এখন কি হচ্ছে? এখন তো 3-4 দিন পার হয়ে গেছে ঈদের। এখন 200 টাকা, 150 টাকা, 300 টাকা, যেরকম যার যেরকম দিতেছে। আপনারা যেরকম ঈদের আগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেন, কয়েক গুণ ভাড়া নেন, যাত্রীরাও কি এখন সেই সুযোগটা নিচ্ছে? এখন তো যাত্রীরা এই সুযোগটা নিচ্ছে, যাত্রীরা তো 11 মাস ধরে সুযোগ নেয়। আমরা 1 মাসে 50 টাকা দাবি করি বেশি ঈদ বোনাস, আর ওনারা প্রতিদিনই কম দেয়। এখন 320 টাকা চারের ভাড়া সরকারি ময়মনসিংহ এর, এখন ভাড়া দেয় 150 টাকা, 200 টাকা ভাড়া চলে 150 টাকা, 100 টাকা। পেছনে একটি বাস দাঁড়িয়ে আছে, আমরা একটু জায়গা করে দিই। এখানে প্রতি মুহূর্তেই বাস ঢুকছে, বিভিন্ন প্রান্ত থেকে আসা বাসগুলো এখানে ঢুকছে। তা আমাদের সেটিও একটু দেখতে হচ্ছে, কারণ এর আগে দেখলাম যে তো মহাখালী বাস স্ট্যান্ডে কিন্তু দুটো ঘটনায় ঘটছে একই সঙ্গে, যে কেউ বাড়ি যাচ্ছেন, কেউ বাড়ি থেকে আবার ঢাকায় আসছেন, আবার অনেকে পরিবার রেখে এসছেন যে কয়েকদিন পর পরিবারকে নিয়ে আসবেন। তবে যে ব্যাপারটি আমরা আলোচনা করছিলাম, যাত্রীরা কিন্তু এখন একরকম খুবই চালাক হয়ে গিয়েছেন। তারা বুঝতে পারছেন যে যেহেতু যাত্রীর সংখ্যা এখন কম, ঢাকা থেকে বেরোচ্ছে কম, এ কারণে তারা এখন অর্ধেক ভাড়া দিয়েও বাড়ি যেতে পারছেন। তো এটা যাত্রীদের জন্য হতে পারে একটা সুখবর। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।